বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, সবাই মিলে এমন একটা দেশ গড়ে তুলতে হবে যেখানে সবাই মর্যাদার সাথে বাস করতে পারবে। বগুড়ার হোটেল নাজ গার্ডেনে বিশেষ চাহিদা সম্পন্ন মানুষের মাঝে হুইল চেয়ার বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে তারেক রহমানের স্ত্রী জোবায়দা রহমান শিশুদের ভবিষ্যৎ গড়তে শিক্ষা, স্বাস্থ্য এবং ক্রীড়া খাতে পরিকল্পনা বাস্তবায়নে কাজ করার কথা জানান। তামজিদ সুমনের রিপোর্ট। বগুড়ার নাচ গার্ডেনে ডাক্তার জোবায়দা রহমানের পক্ষ থেকে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মাঝে হুইল চেয়ার বিতরণ করতে এই আয়োজন করা হয়। শিশু কিশোরদের মাঝে হুইল চেয়ার বিতরণ করেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। অনুষ্ঠানে তারেক রহমান বলেন, বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মধ্যে বিভিন্ন ধরনের গুণ রয়েছে। যে যার অবস্থান থেকে এসব মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তিনি। আমরা যদি সামাজিক অবস্থান হোক, রাজনৈতিক অবস্থান হোক, রাষ্ট্রীয় অবস্থান হোক, সকল অবস্থান থেকে যদি আমরা এই মানুষগুলোর পাশে এসে দাঁড়াই, তাহলে আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি যে বাংলাদেশ অনেক প্রতিভা বের করতে পারবে, অনেক প্রতিভাবান মানুষকে বের করে নিয়ে আসতে পারবে, যাদের বিভিন্ন সেক্টরে প্রতিভা আছে। আমরা খুব যে বেশি কিছু করা প্রয়োজন তা না, শুধু এই মানুষগুলোকে একটু সুযোগ করে দেওয়া, যাতে তারা দুনিয়ার আলো বাতাসে আমাদের আর 10 জনের মতনই স্বাভাবিকভাবে কম বেশি চলাফেরা করতে পারে, নিজেকে এক্সপ্রেস করতে পারে, যে যেভাবে এক্সপ্রেস করার কথা সেভাবে এক্সপ্রেস করতে পারে, সেই অপরচুনিটি, সেই সুযোগটা তাদেরকে তৈরি করে দেয়। তারেক রহমান বলেন, সকলে মিলে এমন দেশ গড়তে হবে যেখানে সবাই মর্যাদার সাথে বাস করতে পারবে। আমরা সকলে মিলে একটা বাংলাদেশ গড়ার চেষ্টা করি, যে বাংলাদেশে কম বেশি প্রত্যেকটা মানুষের একটা মর্যাদা তৈরি হবে, আত্মমর্যাদা নিয়ে প্রত্যেকে বেঁচে থাকতে পারবে, সেরকম একটা বাংলাদেশ গড়তে আমরা চেষ্টা করি। তো আজকের পর থেকে আগামী দিনগুলোতে এই ধরনের মানুষ যারা আছে, প্রতিবন্ধী মানুষ যারা আছে, আমাদের আশেপাশে যারা আছে, আমরা যে যার অবস্থান থেকে যতটুকু সম্ভব তাদের পাশে এসে দাঁড়াই। শিশুরাই দেশের ভবিষ্যৎ উল্লেখ করে রাজনৈতিক সুষ্ঠু পরিকল্পনায় শিক্ষা, স্বাস্থ্য খাত সহ বিভিন্ন খাতে প্রকল্পের মাধ্যমে কাজ করার কথা বলেন ডাক্তার জোবায়দা। আমাদের রাজনীতি সুষ্ঠু পরিকল্পনার রাজনীতি, এবং আপনারা হয়তো জানেন যে সুস্বাস্থ্য বিভিন্ন জেলায় কিভাবে ছড়িয়ে দেওয়া হবে আমাদের পরিকল্পনার মাধ্যমে, এবং শিক্ষা ব্যবস্থায় ওয়ান ট্যাপ ওয়ান টিচার, হ্যাপিনেস, শিক্ষার সাথে হ্যাপিনেসকে কিভাবে যুক্ত করা হবে, এবং এরকম বিভিন্ন প্রকল্পের মাধ্যমে জাতিকে স্বাস্থ্য, শিক্ষা এবং ক্রীড়ায় প্রতিষ্ঠান গড়ে তোলা, যার মাধ্যমে সমস্ত শিশু কিশোররা পাবে খেলাধুলার স্বাদ, এবং এইভাবে তারা স্বাস্থ্যে, শিক্ষায়, ক্রীড়ায় এগিয়ে যাবে। অনুষ্ঠানে 1.5 শতাধিক বিশেষ চাহিদা সম্পন্ন শিশু কিশোরের মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়। তামজিদ সুমন, এনটিভি নিউজ, ঢাকা।